সকাল ৬টা না বাজতে বাজতেই রোদ এত উঠে যাচ্ছে। এখন বাজে ৮টা ২৫। তো দেখো কি রোদ বাইরে। অনেকটা সকালে ওঠার জন্য অনেকটা দিনটা বড় হয়ে যায়। ধরো এখন আমাদের অন্য সময় আগে ধরো যখন ৭টা সাড়ে ৭টায় উঠতাম, এই সময়টাই অনেকটাই ব্যস্ত থাকতাম। এখন কিন্তু অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে আর ফ্রি হয়ে গেছি। আর সূর্যের আলোটা দেখো জলে পড়ে কেমন ঝলমল ঝলমল করছে, তো এটা খুব ভালো লাগে দেখতে। সামনে থেকে অনেক বেশি সুন্দর, যেটা ক্যামেরায় ধরা যায় না। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চলো, সুমিত এখন পুজো করছে সকালবেলার। দুপুরে হবে আলু ফুলকপি দিয়ে পোস্ত আর আম দিয়ে টক ডাল, আর দেখি কিছু একটু বড়া ফড়া যদি করা যায়। সমৃদ্ধ স্কুল থেকে চলে আসছে, তো এখন আমি ব্রেডটা সেঁকে রাখছি যাতে ও আসলেই খেতে পারে। এখন বাজে হচ্ছে 9:30 মতো, আর স্কুল থেকে ছুটি হয়ে গেছে, কারণ এখন তো শুধুমাত্র পরীক্ষাটা হচ্ছে। আর বাড়িতে আসার পরে অনলাইনে ম্যামরা পড়াশোনাগুলো পাঠাচ্ছে প্রতিদিনের, মানে ওরা ভিডিও করে পাঠাচ্ছে। তাছাড়া এমনি কপিতে লেখার জন্য বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করে পাঠাচ্ছে। এইভাবেই চলছে, যেহেতু এখনও পশ্চিমবঙ্গ সরকার ক্লাস স্টার্ট করা বা স্কুল স্টার্ট করার পারমিশন দেয়নি, তো সেই কারণে। কিন্তু যেহেতু পরীক্ষাটা ওইভাবে অনলাইনে নেওয়া সম্ভব নয়, তাই জন্য 1 ঘন্টার জন্য কি 1.5 ঘন্টার জন্য স্কুলে যেতে হচ্ছে। তো সেদিনকে সেই ফুলকপি বললাম যে গ্রাম থেকে একজন এসেছিল, চাষি এসে বিক্রি করছিল তার জমির, আর সুমিতে নিয়ে এসেছিল ফুলকপিটা। কিন্তু খুব সুন্দর টেস্ট। আমি তো একটু রাগই করছিলাম, এই সময়কার ফুলকপি খাওয়া উচিত না, কারণ এখন শীতকাল নয়। সুমিত ব্রেকফাস্টে নিয়ে আসলো হচ্ছে তড়কা আর রুটি, আর এই রুটির কাকিমাটা এখানে এসে আমরা হেভি পেয়েছি, জানো তো। এত সুন্দর টেস্ট করে তরকারিগুলো, খুব সুন্দর, কিন্তু হালকা মশলা দিয়ে করে, আর খুব সুন্দর টেস্ট। আর এখন বাজে দুপুরবেলা, দুপুরে রান্নাবান্না তোমাদের আর শেয়ার করিনি কিছু। তো এই যে আমি এখন বসে আছি আর একেবারে রান্না করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে আম দিয়ে টক ডাল, আর এটা আমাদের গাছের আম কিন্তু, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের রান্না, কারণ আজকে তো ভেজ ডে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5:30 থেকে 5:40। সমৃদ্ধ এখন নিচে গেল আর সুমিত একটু ঘুমাচ্ছে। মানে আমাদের উপর মানে কিছুদিন ধরে একটা ঝড় বয়ে যাওয়ার মতো যাচ্ছে, প্রত্যেকটা দিক থেকে কিছু না কিছু প্রবলেমস আছে। তো এই কদিন মানে ওর মাকে ভর্তি করার পর থেকে এদিক ওদিক ছোটাছুটি, রোদ্রের যাওয়া আসা করতে করতে ভীষণ শরীর খারাপ। তার মধ্যে অফিস যেতে হয়েছে, তার মধ্যে মুকুন্দপুর যেতে হয়েছে, তো সব মিলে ভীষণ শরীর খারাপ। আজকে আমি খুবই করে অফিস যেতে দিইনি, বলেছি আজকে যেও না, শরীরটা খুব খারাপ। তো আজকে বাড়ি থেকেই কাজ করছে। তো এখন ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে পড়েছে। আমি বললাম সমৃদ্ধ তার মধ্যে কি ডিস্টার্ব করছে বাবাকে, মানে ও বাড়িতে বাবা থাকলে না এত ডিস্টার্ব করে। তো আমি ওকে বোঝালাম যে ডিস্টার্ব করিস না, বাবাকে একটু রেস্ট নিতে দে। দিয়ে ও এখন গেল পোডিয়ামে। আর আমি একটুখানি শুয়েছিলাম, আমার বিশেষ ঘুম হয়নি, শরীরটা খারাপ হয়েছে আমার। এই গরমটা কিভাবে লেগে গেছে জানি না। রান্নাঘরে মনে হয় ওই অনেকক্ষণ ধরে রান্না বান্না করতে করতেই গরমটা লেগে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমার একটা প্রবলেম হয়েছে, তো তার জন্য ভাবছি একটা ওষুধ খেয়ে নেবো, নাহলে কি জানি আরও বাড়লে তখন প্রবলেম। আর কালকে তো পরশু দিনকে সুমিত তো ইয়েতে গেছিলো মুকুন্দপুরে, আর ওই ফ্ল্যাটের ছবি টবিও তুলে এনেছে। তো ওটা আমি আলাদাভাবে দেবো, আর যারা ব্লগে দেখবে তাদের এখানেও আমি শেয়ার করব যে কি কন্ডিশানে রেখে গেছিলো, মানে যিনি লাস্ট আমাদের ছেড়ে গেছেন ফ্ল্যাটটা। তো সেটা যদি ছবি তুলে রাখতে পারতো, তবে আমি তোমাদের শেয়ার করতে পারতাম যে কি কন্ডিশানে ছিল আর কি কন্ডিশানে এসেছে। তো যাই হোক, ভীষণ খারাপ পরিস্থিতি ছিল। আর মানে একটা দিক লাকি যে আমরা একটা ভালো লোক পেয়েছিলাম, খুব ভালোভাবে সমস্ত করে দিয়ে, খুব সুন্দরভাবে ক্লিন করে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম নতুন ফ্ল্যাট। তো যাই হোক, আমার এই ভিডিওতেও সেই ফ্ল্যাটটা আমি তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখো। আর
আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখি মোটামুটি আরও 2-1জন ফোন করেই যাচ্ছে। একজন বয়স্ক মানুষও ফোন করছে বারবার যে ফ্ল্যাটটা ভাড়া চাইছে ওরা। সুমিত আসলে একটু বয়স্ক মানুষদের দিতে ইতস্তত বোধ করে, কারণ বয়স্ক মানুষদের অনেক বেশি প্রবলেম থাকে, তো সেগুলো যদি 2 দিন অন্তর অন্তর লাগে আমাদের পক্ষে কথায় কথায় মুকুন্দপুর যাওয়াটা প্রবলেম। তো দেখবে অল্প বয়সী কারুকে ভাড়া দিলে সে কিছু একটা প্রবলেম হলে হ্যান্ডেল করে নিতে পারে। ফ্ল্যাটেই ধরো কিছু একটা প্রবলেম হলো, এবার বয়স্ক মানুষরা তো সেটা অতটা পারবে না, তখন ফোন করবে আপনি আসুন, তাই জন্য বয়স্ক মানুষদের খুব একটাও দিতে চায় না। তো যাই হোক, আমি তাও আবারও অ্যাড দিয়ে দিচ্ছি আর কি, যদি অল্প বয়সী কেউ চলে আসে সেটা বেটার হবে আমাদের জন্য। আর তোমাদের অবশ্যই ফ্ল্যাটটা শেয়ার করব, এখানেও শেয়ার করব, তাছাড়া তো আলাদা ভিডিও তো যাবেই আমার। তো যত তাড়াতাড়ি পারছি না আমি ওই ফ্ল্যাটটাকে ভাড়া দেওয়ার চেষ্টা করছি, কারণ যত পড়ে থাকবে বারবার যেতে হবে, মেনটেন করতে হবে, তো সেটা একটা খুব প্রবলেম। তো সেই জন্য আর ওর এই অফিস থেকে ওখানে যাওয়া, কলকাতায় মানে যেটা 1 ঘন্টার রাস্তার অফিস থেকে মানে মুকুন্দপুরের রাস্তাটা, যেটা মোটামুটি গাড়িতে গেলে 1 ঘন্টা লাগে, সেটা জ্যামে 2.5 ঘন্টা টাইম লেগেছে কালকে। 2.5 ঘন্টা পর মানে বাড়ি এসেছে এরকম আর কি। তো এরকম পরিস্থিতি, জ্যামে আটকে গেলে আর মানে বেরোনো যায় না কলকাতার রাস্তায়, তো এই অবস্থা। তো চলো তোমাদের আমি ফ্ল্যাটটা শেয়ার করি, করে এখানে তারপরে ভিডিওটা আমি অফ করে দেবো, ঠিক আছে? আর ভালো লাগছে না ব্লগ করতে, তো চলো দেখতে থাকো। তো তোমাদের একটু ফ্ল্যাটটা শেয়ার করে দিই। আমি কালকেও একটা ব্লগে ফ্ল্যাটটা ছেড়েছিলাম, মানে ফ্ল্যাটটা রেন্টের জন্য ছেড়েছিলাম, তো অনেকেই হয়তো দেখোনি, তার জন্য আজকেও এটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্ল্যাটটার প্রথম কন্ডিশন যদি দেখতে পারতে তাহলে এর পার্থক্যটা বুঝতে পারতে যে কি ছিল আর কি হয়েছে। 10 বছর পুরনো ফ্ল্যাট, তো আমাদের কোনো দিনই রেনোভেট করা হয়নি সেভাবে, তার কারণ এখান থেকে দূর থেকে মেনটেন করাটা খুব চাপের, আর সঠিক লোক পাওয়াটাও খুব চাপের, কিন্তু লাকিলি আমরা এবার লোকটা পেয়েও গেলাম। আগের বারও ভেবেছিলাম জানো তো যে রং করাবো, তো আগের বারেও পারছিলাম না, লোক সেভাবে বুঝতে পারছিলাম না, হচ্ছিল না, তো তারপরে ভাড়াও চলে এসেছিলো তাড়াতাড়ি, তখন করোনার সিচুয়েশান চলছিল, তো তারাও তাড়াতাড়ি করছিল ভাড়ার জন্য, আমরাও দিয়ে দিয়েছিলাম, নাহলে তখনই আমাদের ইচ্ছা ছিল যে ফ্ল্যাটটা রেন্টে মানে দেওয়ার আগে পুরো ঠিক করে নেব। তো এমনিতেই ফ্ল্যাটটা 6 বছর আমরা ফেলে রেখেছিলাম কোনো রেন্ট ছাড়া। 10 বছরের মধ্যে হয়তো এই 4 কি 5 বছর হলো ভাড়া দেওয়া হয়েছে, প্রায় 11 বছর কি 12 বছর ফ্ল্যাটটার প্রায় বয়স হতে গেল, 10 বছর পুরনো বললে ভুল হবে। তো যাই হোক, কিচেনটা দেখতে পাচ্ছ, এখানে আর একটা কাজ বাকি আছে, স্লাইডারের নিচে চাকাগুলো লাগানো, তো সেটা এই মুহূর্তে হচ্ছে না, কারণ ওটা দাঁড়িয়ে থেকে করাতে হবে, তো যখন ভাড়াটিয়া ঢুকে যাবে তখন ওটা করিয়ে নিলে তারাই দাঁড়িয়ে থাকতে পারবে, তো এই জন্য করাটা হচ্ছে না। আর কিচেনটা দেখছো কত বড়, 700 স্কোয়ার ফিট ফ্ল্যাট অনুযায়ী কিচেনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর তো আমরা যখন এখানে থাকবো ভেবেছিলাম, তখনকার তোমাদের কথা কিছু কিছু শেয়ার করি, তখন আমাদের এটা সেকেন্ড ফ্ল্যাট ছিল, মানে বিয়ের পরে আমাদের বটতলারটা ছিল ফার্স্ট ফ্ল্যাট, আর যেটা আমাদের বিয়ে ঠিক হওয়ার আগেই বুক করা হয়েছিল, আর বিয়ের ঠিক 1.5 বছরের মাথায় এটা বুক করা হয়েছিল, মানে বুঝতে পারছো তখন অনেক কিছু চিন্তা নিয়ে করা হয়েছিল যে দিদির বাড়ি কাছে, সুমিতাপা অফিস চলে গেলে আমি মাঝে মাঝে চলে যেতে পারবো বা দিদিরা আসতে পারবে, নিউ টাউনের দিকে তো সেটা হতো না, মানে অনেক ব্যাপার আছে, তো ওদিকটা সব যাওয়াটা তখন প্রবলেম হয়ে যেত, কারণ আমি সেভাবে গাড়ি ফাড়ি মানে চালাতে পারি না, রাতের দিকে কোনো কারণে কিছু দরকার পড়লেও সেটা প্রবলেম হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা খুবই ভালো জায়গা, পুরো আমাদের ফ্ল্যাটের নিচেই দোকান, তো আশেপাশে রেস্টুরেন্ট আছে, পুরো মুকুন্দপুর মার্কেট, তো তোমরা যারা আরএনটি করে গেছো তারা জানবেই যে কি বিশাল মার্কেট, তো সব মিলে আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছিল। আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে কলকাতা হয়েও যেন কলকাতার দূষণ থেকে অনেকটাই মুক্ত জায়গাটা, আর জায়গাটাতে অনেক জলাশয় আছে, যে এটা সব থেকে ভালো, যার জন্য কলকাতার মানে তুমি কি বলবো, মানে যতটা গরম পড়া দরকার ঠিক এই জায়গাটায় কিন্তু অতটা গরম থাকে না, তো অথচ কিন্তু সব কিছুই কাছাকাছি। তো যাই হোক, খুব সুন্দর কালারটা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর আমাদের যাওয়ার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি, যে ভাড়া দেওয়ার আগে আমরা অবশ্যই একবার গিয়ে দেখে আসব, তো ভালো হবে আর কি, মানে ইচ্ছা তো করে তাই না। আর এখানে দেখো এটা মেন বেডরুম, প্রত্যেকটা ঘরটা কিন্তু খুব সুন্দর করে করেছে, পরিষ্কার করেছে, খুব ভালো লাগছে দেখতে।
আর মেন বেডরুমের সাথে একটা ওয়ার্ড্রপও আছে এখানে। তো এখানে ওয়ার্ড্রপটা তখন তো আমরা করিনি, কারণ আমরা থাকবো না বলে আর কিছু করিনি। আর যখন এখানে লোক আসে আলমারিটা ঢুকিয়ে দেয়। আর এই যে একটা টয়লেট, যেটা কিন্তু অনেক বড়, তোমরা কতটা বড় দেখতে পাচ্ছ জানো না, এটা অনেকটা বড়। তো আমরা ভেবেছিলাম সেই সময় যে এখানের এই ভেতরের দরজাটা বন্ধ করে দেবো, দিয়ে ওই সাইড দিয়ে একটা দরজা ওপেন করে আর সামনের ফ্রন্টটাকে ওপেন করে একটা ছোট্ট ঠাকুরঘর এখান থেকে বের করব, কিন্তু সেটাও হয়নি। তো চলো টাটা আজকের মতো।